হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজ আমি একটি মজাদার দারুণ রেসিপি নিয়ে আসলাম, যেটা সকালে বলেন, বিকালে বলেন, ইফতারির জন্য বলেন, সব ক্ষেত্রেই খুবই একটি মজাদার রেসিপি। তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। শুধুমাত্র গড়ে থাকা একটি বেগুন ও কয়েকটি উপকরণ দিয়ে এটা বানাতে পারবেন। খেতে তো অসম্ভব মজা, বানিয়ে না খেলে বিশ্বাসই করবেন না। আর রমজান মাস তো এসেই গেছে, ইফতারের জন্য তো এটা দারুণ হবে। তাহলে চলুন রেসিপিতে চলে যাই। তারপর বেগুনকে আমি লম্বা লম্বা শেপ করে চিকন চিকন করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে নিয়ে নিলাম আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, মরিচ গুঁড়ো আর কালি জিরে। এখন একসাথে ভালোভাবে আমি বেগুনের সাথে মেখে নেব। ভালোভাবে মেখে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিব কর্নফ্লাওয়ার, যাতে এই বেগুনের চপস্টিকটি মুচমুচে হয়, সেই জন্য আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মেখে নিলাম। মেখে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিব চালের গুঁড়ি, পরিমাণ মতো দিবেন যাতে করে বেশি না হয়ে যায়। তারপর আমি আবারও ভালোভাবে মেখে নেব। যদি প্রয়োজন হয় তাহলে এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো আটা। তারপর আমি অল্প অল্প পানি দিয়ে এটাকে ভালোভাবে আমি মেখে নেব। একটু সময় নিয়ে মাখতে হবে যাতে করে আটার গোলাটা ভালোভাবে হয় আর বেগুনের সাথে লেগে যায়। দেখুন আমার ভালোভাবে মাখানোটা হয়ে গেছে। এখন আমি অন্য একটি কড়াইয়ে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। সেখানে আমি এক এক করে এটাকে আমি ভালোভাবে ভেজে নেওয়ার জন্য দিয়ে দেব। দেখেন এখানে কিন্তু আমি একদম ভালোভাবে গরম করে তেলটা হালকাভাবে গরম করে নিয়েছি। এটা বেশি গরম তেলে ভাজতে গেলে অল্পতেই ভাজা হয়ে যাবে, পুড়ে যাবে। সেই জন্য এটা মিডিয়াম আঁচে আমি ভেজে নিচ্ছি। এটা আমি মিডিয়াম আঁচে ভালোভাবে ভেজে নেব যাতে করে নিচে না লেগে যায়। সেই জন্য আমি দেখেন এটাকে একটু একটু নেড়ে দেব। এখন আমি এগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। তো সামনেই কিন্তু রমজান মাস তো এসেই গেছে। এগুলো ইফতারি কিন্তু রমজান মাসের জন্য সবাই খুবই পছন্দ করে, তাই সবাই এগুলো বাড়িতে বানিয়ে থাকে। তো সেই জন্য আপনাদের সাথে আজকে আমি এটা শেয়ার করলাম। তো আমি অন্য ভিডিওগুলো দিয়েছি, যেমন বেগুনি, আলুর চপ, ছোলা বুট বোনা, তারপর ডালের বড়া। আপনাদের যদি উপকারে লাগে তাহলে আমার চ্যানেলে গিয়ে দেখে আসবেন। সবগুলো ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে আমি সবগুলো বেগুন চপস্টিক আমি ভেজে নিলাম। তো দেখেন কতটা সুন্দর হয়েছে। এভাবে যদি আপনারা ইফতারের জন্য পরিবেশন করেন সবার কাছে খুবই ভালো লাগবে। এটা কিন্তু বাচ্চাদের কাছে আরও বেশি ভালো লাগে। তো আমার বাচ্চা কিন্তু এটি অনায়াসে খুব পছন্দ করে, খুবই ভালো খায়। সেই জন্য আপনারাও বাড়িতে বাচ্চাদের এভাবে বানিয়ে দিবেন, তো ওরা অনেক পছন্দ করবে। দেখেন আমি এক পর্যায়ে তুলে নেওয়ার পর অন্য যেগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিলাম এবং আমি ভালোভাবে এখন ভেজে নেব। এগুলো খেতে এতটাই মজা হয়, এতটাই মুচমুচে হয় যে আপনাদের বলে বোঝাতে পারবো না। আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখলে অবশ্যই বলবেন যে খুবই ভালো একটি রেসিপি। তো আশা করি সবার কাছে অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সবসময় পাশে থাকবেন ছোট্ট বন্ধু হিসেবে। তো পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এভাবে বাড়িতে স্বাস্থ্যকর খাবার বানিয়ে খাবেন, স্বাস্থ্য ভালো রাখবেন। আর রমজান মাসে নতুন নতুন ইফতারির রেসিপি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। খোদা হাফেজ।